হয়েছে। এই শোকাজ শোকাজ খেলার জবাব কিন্তু ছাত্র জনতা দিয়ে দিবে। ফজলু পাগলার সকল ধরনের সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানাই। এক রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে হাসিনার পরিণতির কথা আপনারা চিন্তা করেন এবং মাথায় রেখেন। এই এক বছর বের হতে না হতেই আমাদের সেই শহীদ আহত ভাইদের রক্তকে অস্বীকার করে 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থানের এই শক্তিকে কালো শক্তি বলে আখ্যা দেওয়ার এই দুঃসাহস যে দেখিয়েছে ফজলু, তার আসলে বিচার জনশক্তিকে হওয়া উচিত। 71 আমাদের যেমন শক্তি, 24 আমাদের তেমন প্রেরণা। আমরা কোনোটাকে মুখোমুখি দাঁড় করাতে চাই না, কিন্তু ফজলু সাহেব বারবার 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করানোর একটা অপপ্রচেষ্টা করছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখি। এটা কি নিছকই ফজলু পাগলার ব্যক্তিগত বক্তব্য নাকি দলীয় নির্দেশনায় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটা খতিয়ে দেখা উচিত। জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা কিন্তু দেখি নাই। আজকে যখন ছাত্র জনতার বুকের উপর দিয়ে রোল স্টিমার চালিয়ে দেওয়া হয়েছে, ছাত্র জনতা যখন মাঠে নামার কর্মসূচি দিয়েছে, তখন দেখলাম নতুন করে আবার শোকজের খেলা শুরু হয়েছে। আমাদের যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ভাইদের যে রক্ত মারিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যারা কুলঙ্কিত করতে চায়, যারা স্বাধীনতাকে খাটো করে দেখতে চায়, তাদেরকে এই শোকজের নাটক দিয়ে আমাদের কর্মসূচিকে বন্ধ করা যাবে না। আমরা ফজলু পাগলার সকল ধরনের সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানাই। দল থেকে তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় এই শোকাজ শোকাজ খেলার জবাব কিন্তু ছাত্র জনতা দিয়ে দিবে।